নমস্কার বন্ধুরা, মিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। কাঁঠালের আশা পিঠে। প্রথমে আমি কাঁঠালগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমি ছাড়াচ্ছি কীরকম। আমি ছাড়িয়ে নিলাম কাঁঠালগুলো। কাঁঠালের মধ্যে এই বিচিগুলো একধার করে দেবো। এবারে কাঁঠালটাকে ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে, ভালো করে তার সত্ত্বটা বের করে নিতে হবে কাঁঠালের। আমি একটা নেট নিয়েছি, পরিষ্কার করে নেটটাকে ধুয়ে নেটের মধ্যে পরিষ্কার করে ছেঁকে নেব। ভালো করে নেটটায় ছেঁকে নিয়েছি। ভালো করে আমি নেটটায় ছেঁকে নেব। ভালো করে চিপড়ালে তার সত্ত্বটা বেরিয়ে আসবে, দিলে রুঁয়াটা লাগবে না। কাঁঠালের যে একটা রুঁয়া থাকে সেই রুঁয়াটা থার লাগবে না। চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগে। কাঁঠাল তো আপনারাও দেখেছেন, বাড়িতে বানিয়ে খাবেন। উনানটা ধরিয়ে নিলাম। উনানটা ধরিয়ে কড়াটা চাপিয়ে দিয়েছি। আমি এটাকে এখন ফুটিয়ে নেব। কাঁঠালের যে মাড়টা বেরিয়েছে ওইটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। বিনা জল ছাড়া করব আমি রান্নাটা করব। কাঁঠালের আশা পিঠা পুরো বিনা জল ছাড়া, কোনো জল দেব না। স্বাদ পরিমাণে নুন দিয়েছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলেন যদি মিষ্টি বেশি, কাঁঠাল তো এমনিতেই মিষ্টি থাকে, যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান তাইলে মিষ্টিটা পরিমাণ মতো একটু দিবেন। ভালো করে এটাকে আমাকে ফুটিয়ে নিতে হবে। এবারে আমি এটাকে বানাবো। একটা কাঠ নিয়েছি, এটাতে আমরা চা নাড়া হয়, এই কাঠের সাহায্যে আমি পিঠা বানাবো। ভালো করে এটাকে মিক্সড করে দিই। একটু গায়া ঘি দিয়ে দিলাম। গায়া ঘি দিলে স্বাদটা খুব সুন্দর হয়। ছোট একটা এলাচ নিয়েছি, এলাচটা আমি মুখটাকে ফাটিয়ে দিয়েছি। ভালো করে পাইল করে দিলাম। কালারটা খুব সুন্দর এসে গেছে। স্পুন চামচ নিয়েছি। প্রথমে আমি নিয়েছি ময়দা নিলাম, কাঠটাকে ধরলাম বাঁ হাতে, এটাকে এবারে নাড়াতে হবে। এটাকে ঘাঁটলে খুব সুন্দর হবে। ঘেঁটে 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 শক্ত করে নিতে হবে। দিয়েছি চালের গুঁড়ি, অল্প চালের গুঁড়ি। আপনারা বেশি করলেন, বেশি পরিমাণে করলেন, বেশি পরিমাণে সব কিছু দিতে হবে। আমি এটা অল্প করে করেছি, সেই জন্য সব কিছু অল্প অল্প দিয়েছি। এটাকে ভালো করে শক্ত করে এটাকে আমাকে একটা ডোল বানিয়ে নিতে হবে। এটা ডোলা বানানো হয়ে গেলে অল্প চালগুঁড়ি লাগবে আরও, দিয়ে এটাকে ভালো করে ডোলা বানাতে হবে। ঘেঁটে 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 এটাকে শক্ত করে নিতে হবে, যাবে এই কড়াতেই সিদ্ধ হয়ে যায়। ভালো করে এটাকে নাড়লে এই কড়াটাই সিদ্ধ হয়ে যাবে। হয়েছে আমার কড়াতেও জড়ে না, খুব সুন্দর এটা উঠে যাচ্ছে। ভালো করে ঘাঁটতে হবে, শক্ত একটা ডোলা তৈরি হয়ে যাবে। দেখুন আপনারাও পারবেন, চেষ্টা করবেন, আপনারাও পারবেন এরকম বানিয়ে খেতে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, একটা থালির মধ্যে তুলে নিচ্ছি, থালার মধ্যে। কড়াটাকে পরিষ্কার করে নিতে হবে, কেন এটাকে তোমাকে ছাঁকতে হবে না,
কড়াটাকে এই জন্য পরিষ্কার করছি, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই এই ডোলাটা আমি এবার ভালো করে হাতে করে এটাকে একটা ডোল তৈরি করে নেব। তেল দিয়ে দিলাম কড়াতে। তেল গরম হতে হতে আমি এগুলো এইটাকে বানিয়ে নেব। এখনই তেলটা গরম হতে হতে আমি এটাকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কেমনভাবে বানাচ্ছি। অল্প তেল নিতে হবে, তেল না নিলে জড়ে যাবে, সেই জন্য আমি তেল নিচ্ছি। তেল মাখিয়ে এটাকে বেলতে হবে। এবারে আমি বেললাম, দেখুন। আপনারা চাইলেন হাতেও বানাতে পারবেন। হাতে যদি আপনারা বানাতে চান, চাকতি বেলুন ছাড়া হাতেও বানানো যায়। এবারে আমি গ্লাস নিয়েছি, এই সাইজ করে কেটে নেব। আর 3টা কাটা হয়ে গেছে, দেখুন আর খুব সুন্দর বানানো হয়েছে। তেলটা গরম হয়েছে কড়াতে, আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। 3টা দিয়ে দেবো। এটাকে আমি নৌটি দিচ্ছি। এটাকে আমি বিনা জল দিয়ে বানিয়েছি না, এটা আপনার চাইলে 8 দিন রেখে খেতে পারবেন। এটা গন্ধ নষ্ট কিছুই হবে না, বিনা জল দিয়ে বানিয়েছি না। হালকা জালটা, আঁচটা হালকা আঁচ দিতে হবে, এর ভিতর থেকে সিদ্ধ হয়ে মচমচে হয়ে যাবে। দেখুন আমি এগুলো হাতে বানিয়েছি, আর আমি গ্লাস নেব না, এগুলোকে হাতে বানিয়ে দেখাচ্ছি। আপনারা হাতেও বানাতে পারবেন, খুব সুন্দর হয়ে যাবে। দেখুন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কাঁঠাল এমনিতেই খেতে খুব সুস্বাদু। অনেকেই পছন্দ করেন না কাঁঠাল, কিন্তু আমাকে কাঁঠাল খেতে খুব ভালো লাগে। কাঁঠালের পিঠা খেতে, আশা পিঠা খেতে খুব ভালো লাগে। এটাকে নৌটি দিয়েছি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো হয়ে গেছে আমার, তুলে নিয়েছি একটা থালার মধ্যে। এটাকে এই 3টে, যে বাকি 3টে আমি দিয়ে দিচ্ছি। থালার মধ্যে রেখে দিলাম। আপনারা চাইলে বেশি করে বানিয়েও খেতে পারেন, আমি অল্প করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে লৌটি দিলাম। আমার এগুলোও বানানো কমপ্লিট হয়ে গেল, বাকিগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবেন।